মিরাজের ঘটনায় আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ ও বেহেশতের কিছু সংখ্যক মানুষকে দেখতে পান যারা শাস্তিও নিয়ামত ভোগ করতেছিল। আমার প্রশ্ন হলো, হাদিসে উল্লেখ আছে যে আমাদের নবীর উম্মত ছাড়া তো কেউ আগে জান্নাতে দোজখে প্রবেশ করবে না, হাসরের মাঠে হিসাবের পরে আমার নবীর উম্মতই আগে বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন। তাহলে মেরাজের ঘটনায় যেটা বর্ণনা করা হয়েছে তারা কারা, উক্ত বিষয়ে আলোচনা করবেন। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। আপনারা জানেন মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন লোকের জান্নাতে যাকাত এবং জাহান্নামে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। প্রশ্নকর্তা ভাইয়ের প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জান্নাতে জাহান্নামে থাকা লোক দেখানো হলো? প্রথম কথা হলো হাসরে বিচার হবে, তারপরে তো মানুষ জান্নাতে জাহান্নামে যাবে। এরপরে কথা হলো জান্নাত উদ্বোধন হবে না এই নবীর উম্মত দিয়া, তাহলে আগে থেকে কিভাবে অন্যরা গেল? এই প্রশ্নের উত্তর হলো, ভাই প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নামের কিছু দৃশ্য, কিছু অপরাধের শাস্তি কেমন হচ্ছে, শাস্তি কিছু মানুষ পাচ্ছে, সেই দৃশ্যগুলো যে দেখানো হয়েছে এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। গায়েব মানে অদৃশ্যের জগতের বিষয়, আলমুল গায়েব যেটাকে বলা হয়।